খেলাফতের আমলের কথা, যখন বাগদাদ তার উন্নতির চূড়ায় ছিল এবং দজলা নদীর তীরে অবস্থিত এই শহরের অলিগলিতে সারা পৃথিবীর ব্যবসায়ী আর দক্ষ কারিগররা বসবাস করত। এই শহর থেকে কিছুটা দূরে খেজুরের ঘন বাগানের পেছনে একটি ছোট্ট বস্তি ছিল, যেখানে জুবায়ের নামের এক বিখ্যাত শিকারী থাকত। জুবায়েরের নিশানা এতটাই নিখুঁত ছিল যে সে উড়ন্ত বাজের থাপা থেকেও শিকার ছিনিয়ে নিতে পারত। কিন্তু আফসোস, তার হৃদয় তার তীরের চেয়েও বেশি শক্ত ছিল। প্রাণীদের চিৎকারে সে কোনো কষ্ট বা আর্তনাদ অনুভব করত না, বরং তার কানে কেবল মুদ্রার ঝনঝনানি বাজত। সে প্রায়ই বলতো যে এই সৃষ্টি কেবল আমাদের উপকারের জন্যই তৈরি করা হয়েছে। বাগদাদের মূল বাজারে একটি অনেক বড় অট্টালিকা ছিল, যা খাজা মীরের ছিল। খাজা মীর একজন অত্যন্ত শৌখিন ও ধনকুবের ব্যবসায়ী ছিল, যার দুর্লভ পাখি ও প্রাণী সংগ্রহের নেশা ছিল, আর সে এগুলোর জন্য ইচ্ছে মতো দাম, এমনকি স্বর্ণমুদ্রাও দিতে প্রস্তুত থাকত। একদিন বিকেলের দিকে যখন সূর্য ডুবছিল এবং মসজিদগুলো থেকে মাগরিবের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, জুবায়ের জঙ্গল থেকে খালি হাতে ফিরছিল। সে ভীষণ রাগে ছিল, কারণ সারা দিন হন্যে হয়ে খোঁজার পরও সে কোনো ভালো শিকার পায়নি। তখনই তার নজর একটি জনশূন্য ঝর্ণার ধারে পড়ল, যেখানে ডালিমের একটি পুরনো গাছে সে এমন এক দৃশ্য দেখতে পেল যে তার চোখ চকচক করে উঠল। গাছের একটি নিচু ডালে শাহ বুলবুলের একটি জোড়া বসেছিল, কিন্তু এরা সাধারণ বুলবুল ছিল না। এদের মধ্যে যেটি পুরুষ, তার ডানায় ফিরোজা পাথরের মতো চমক এবং গলায় সোনালি রঙের আভা ছিল। এটি একটি অত্যন্ত দুর্লভ পাখি ছিল, যাকে পারিন্দে এ নূর বলা হতো। ওই দুই পাখি একে অপরের সাথে খেলছিল এবং পুরুষ পাখিটি তার সঙ্গিনীর জন্য লুকিয়ে দানা নিয়ে আসছিল। এই দৃশ্য এতটাই মনোরম ছিল যে কোনো পাষাণ হৃদয়েরও মায়া চলে আসবে। কিন্তু জুবায়েরের মাথায় শুধু খাজা মীরের থলির মুদ্রার ঝনঝনানি বাজতে লাগল। সে জলদি তার জাল প্রস্তুত করল, যা সে বিশেষ রেশমের সুতো দিয়ে বুনেছিল, যাতে পাখির নাজুক ডানার কোনো ক্ষতি না হয়। এই কারণে নয় যে তার পাখির প্রতি কোনো মায়া ছিল, বরং এই কারণে যে ডানা ভেঙে গেলে দাম কম পাবে। জুবায়ের নিঃশ্বাস বন্ধ করে বিড়ালের মতো পা ফেলে গাছের কাছে পৌঁছল। পাখিগুলো নিজেদের দুনিয়াতেই মগ্ন ছিল। আগত তুফানের কোনো খবর তাদের ছিল না। যেই মাত্র পুরুষ পাখিটি উড়ে গিয়ে মাটিতে পড়া একটি ডালিমের দানা তুলতে নিচে নামল, জুবায়ের বিদ্যুতের বেগে তার জাল ছুঁড়ে মারল। এক মুহূর্তেই সেই সুন্দর স্বাধীন পাখিটি রেশমের রশ্মিতে আটকে গেল। সে ঘাবড়ে গিয়ে ছটফট করতে লাগল এবং চিৎকার করল, কিন্তু জালটি মজবুত ছিল। গাছে বসে থাকা তার সঙ্গিনী যখন নিজের সাথীকে বন্দী হতে দেখল, তখন সে পাগল প্রায় হয়ে গেল। সে ডাল থেকে নিচে নেমে জুবায়েরের মাথার উপর উড়তে লাগল। সে অদ্ভুত সব যন্ত্রণাদায়ক শব্দ করছিল, যেন সে জুবায়েরের কাছে মিনতি করছিল যে আমার সাথীকে ছেড়ে দাও, আমাদের উপর দয়া করো। কিন্তু জুবায়ের একবারও উপরের দিকে তাকাল না। সে নির্মমভাবে সেই পুরুষ পাখিদের পা বাঁধল এবং তাকে নিজের থলিতে ঢুকিয়ে নিল। পাখির ছটপটানি এখন থলির ভেতর বন্দী ছিল। জুবায়ের খুশিতে নিজের দাড়িতে হাত বুলিয়ে বলল, আজ তো কপাল খুলে গেল। খাজা মীর এই পাখির বদলে অন্তত 20টি স্বর্ণমুদ্রা তো দেবেই। সে দ্রুত পায়ে বস্তির দিকে রওনা দিল। কিন্তু একটি বিষয় ছিল যার গতি সে খেয়াল করেনি। সেই স্ত্রী বুলবুলটি হার মানেনি। সে তার সাথীকে বাঁচানোর জন্য জুবায়েরের পেছনে পেছনে উঠছিল। কখনো সে গাছে বসত, কখনো জুবায়েরের রাস্তায় চলে আসত। তার কণ্ঠে এখন আর চিৎকার ছিল না, বরং এক গভীর নীরবতা আর অভিশাপের প্রভাব ছিল। জুবায়ের যখন নিজের বাড়ি পৌঁছাল, তখন রাত হয়ে গিয়েছিল। তার স্ত্রী সকিনা, যে খুব নেককার এবং নরম মনের নারী ছিল, সে দরজা খুলল। সকিনা সে সময় সন্তান সম্ভবা ছিল এবং খোদার কাছে এক নেক সন্তানের দোয়া চাইতে থাকত। জুবায়ের ঘরে ঢুকেই থলিটা মাটিতে রাখল এবং পানি চাইল। তখনই সকিনার নজর আঙিনার দেয়ালের ওপর পড়ল, যেখানে সেই স্ত্রী বুলবুলটি বসেছিল এবং একটানা ওই থলিটির দিকে তাকিয়েছিল। সকিনার হৃদয় কেঁপে উঠল। সে ঘাবড়ে গিয়ে বলল, জুবায়ের, আপনি আজ কি স্বীকার করেছেন? বাইরে দেখুন, ওই পাখিরা কিভাবে ছটফট করছে। এর কণ্ঠে তো কোনো মায়ের মতো কষ্ট লুকিয়ে আছে। জুবায়ের অবহেলার সাথে পানির বাটি মুখে লাগাল এবং হেসে বলল, আরে পাগলি, পাখিরা কাঁদে না, এ তো শুধু চেঁচামেচি করছে। কাল সকাল হলেই ওই থলির ভেতরের পাখিটাকে খাজা সাহেবের হাতে তুলা দেব, তারপর আমাদের দিন খিরে যাবে। সকিনা অনেক বোঝাল,
যে জুবায়ের, কাউকে আলাদা করার পাপ নেবেন না। ওই অবলা প্রাণীর দীর্ঘশ্বাস যেন আমাদের অনাগত সন্তানের উপর ভারী হয়ে না পড়ে। কিন্তু জুবায়ের তাকে ধমক দিল এবং ঘুমাতে চলে গেল। কিন্তু সেই রাতে বস্তিতে এক অদ্ভুত ঘটনা ঘটল। যে পাখিটি জুবায়েরের থলিতে বন্দী ছিল সে সারা রাত দানা পানি ছুল না, আর যে পাখিটি বাইরে দেয়ালে ছিল সে সারা রাত মরুভূমির হিমশীতল বাতাসে সেখানেই বসে রইল। যেন ওই ঘরের সুখের পাহারাদার ছিল না, বরং ওই ঘরের ধ্বংসের অপেক্ষা করছিল। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু জুবায়েরের চোখ থেকে ঘুম উধাও ছিল। ঘরের কোণে রাখা ওই থলির ভেতর থেকে 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 পাখির ছটফটানির আওয়াজ আসছিল। সেই অবলা প্রাণীটি ভেতরে গুমড়ে মরছিল, কিন্তু জুবায়েরের মনে হচ্ছিল এ যেন শুধু মুদ্রার ঝনঝনানি। হঠাৎ বাইরে দেয়ালে বসে থাকা ওই স্ত্রী বুলবুলটি এক দীর্ঘ ও বেদনাদায়ক ডাক দিল। এই ডাক কোনো পাখির কিচিরমিচির ছিল না, বরং কোনো শোক পালনকারীর আর্তনাদ ছিল। সকিনা, যে বিছানায় শুয়েছিল, উঠে বসল। সে জুবায়েরের হাত ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। সকিনা কাঁপতে কাঁপতে বলল, জুবায়ের, আমার খুব অস্বস্তি হচ্ছে। একটু আগে যখন আমার চোখ লেগে আসছিল আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমাদের আঙিনায় একটা বড় গাছ আছে যেটা একদম সবুজ ও সতেজ। কিন্তু হঠাৎ আকাশ থেকে একটা বিশাল থাবা নেমে এলো এবং সে গাছটাকে শেকড় সমেত উপড়ে ফেলল। গাছটা চিৎকার করছিল জুবায়ের, গাছটা চিৎকার করছিল, খোদার দোহাই, ওই পাখিটাকে এখনই আজাদ করে দিন। আমার মনে হয় এই পাখি আমাদের জন্য কোনো বার্তা নিয়ে এসেছে। জুবায়ের বিরক্ত হয়ে নিজের হাত ছাড়িয়ে নিল এবং বলল, মেয়েদের মাথা এই সব সন্দেহ আর স্বপ্নের জঞ্জালেই আটকে থাকে। সকাল হতে দাও, যখন 25টি স্বর্ণমুদ্রা ঘরে আসবে তখন তোর এই স্বপ্নও সবুজ হয়ে যাবে। জুবায়ের পাশ ফিরে শুল, কিন্তু ওই স্ত্রী বুলবুলের দীর্ঘশ্বাস সকাল পর্যন্ত তার কানে কোনো হাতুড়ির মতো বাজতে থাকল। সে সারা রাত দ্বিধাদ্বন্দ্বে থাকল। কখনো তার মনে হতো থলিটা খুলে দেয়, কিন্তু পরক্ষণেই লোভের সাপ তার হৃদয়ে ফণা তুলে বসে পড়ল। সকালের প্রথম আলো যখন বাগদাদের মিনারগুলোর ওপর পড়ল তখন পুরো শহর জেগে উঠল। কিন্তু জুবায়েরের বাড়ির বাইরের দৃশ্যটা ছিল অন্যরকম। সারা রাতের কাঁপুনি ধরানো শীতের পরও ওই স্ত্রী শাহ বুলবুলটি তখনও ওই দেয়ালেই জমে বসেছিল। তার ডানাগুলো শিশিরে ভিজে গিয়েছিল এবং সে ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার চোখ বন্ধ দরজাটার দিকে আটকে ছিল। জুবায়ের যখন দরজা খুলল এবং নিজের কাঁধে সেই থলিটা ঝোলালো যেটাতে তার বন্দি সাথী ছিল, তখন স্ত্রী পাখিটা একটা দুর্বল চিৎকার করল এবং উড়ার চেষ্টা করল, কিন্তু ক্লান্তির কারণে সে মাটিতে পড়ে গেল। সকিনা, যে পেছনে দাঁড়িয়েছিল, সে এটা দেখে বুক চেপে ধরল এবং সজল চোখে স্বামীর পথ আটকে দাঁড়াল। জুবায়ের, খোদার দোহাই, থেমে যান। দেখুন তো এই অবলা প্রাণীটা কিভাবে ছটফট করছে। আমাদের রিজিক কি এতটাই সংকীর্ণ হয়ে গেছে যে আমরা কারো বিচ্ছেদ বিক্রি করে পেট ভরাবো? আমার ভয় লাগে। সারা রাত আমি স্বপ্নে ভাঙা দোলনা আর বিরান প্রান্তর দেখেছি, কিন্তু জুবায়েরের মাথায় তো স্বর্ণমুদ্রার ভূত চেপে বসেছিল। সে সকিনার কথাকে নিশ্চল সন্দেহ বলে উড়িয়ে দিল এবং খুব গর্বের সাথে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে যতই বাগদাদের কোলাহলপূর্ণ বাজারের দিকে এগোচ্ছিল, ওই স্ত্রী বুলবুলটি তার অবশিষ্ট শক্তি সঞ্চয় করে তার পেছনে পেছনে উড়ছিল। কখনো সে কোনো ছাদে বসত, কখনো কোনো গাছে, কিন্তু সে জুবায়েরের পিছু ছাড়ল না। বাগদাদের বাজার তখন সম্পূর্ণ প্রাণবন্ত ছিল। চারদিকে আতর, মশলা আর রেশমি কাপড়ের সুবাস ছড়িয়েছিল। ব্যবসায়ীদের ডাক আর ঘোড়ার গাড়ির শব্দে চারপাশ মুখর ছিল, কিন্তু জুবায়েরের চোখে শুধু খাজা মীরের অট্টালিকায় ভাসছিল। যখন সে অট্টালিকার রাজকীয় দরজায় পৌঁছল, তখন পাহারাদাররা তার ময়লা কাপড় দেখে তাকে আটকাতে চাইল, কিন্তু যখন জুবায়ের বলল যে সে খাজা সাহেবের জন্য পরিন্দে নূর নিয়ে এসেছে, তখন তারা সাথে সাথে পথ ছেড়ে দিল। অট্টালিকার ভেতরের দৃশ্য ছিল জান্নাতের মতো। মার্বেলের মেঝে, ফোয়ারা থেকে ঝরতে থাকা ঠান্ডা পানি, আর চারদিকে খাঁচায় বন্দি রং বেরঙের পাখি।
খাজা মীর তার সিংহাসনের মতো চেয়ারে বসে আঙুর খাচ্ছিল। জুবায়ের আদবের সাথে ঝুঁকে সালাম দিল এবং থলির মুখ খুলে সেই দুর্লভ শাহ বুলবুলটিকে বের করল। খাঁচায় বন্দী হতে যাওয়া সেই পাখিকে দেখেই খাজা সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল। সেই পুরুষ পাখির গলার সোনালি আভা রোদে এমনভাবে চকচক করছিল যেন তা আসল সোনা। খাজা মীর অবচেতনভাবেই উঠে দাঁড়াল এবং বলল, সুবহান আল্লাহ, জুবায়ের, তুই সত্যিই এক অসাধারণ শিকারী। আমি আমার পুরো জীবনে এমন সুন্দর পাখি দেখিনি। সে কেবল পাখির প্রশংসাই করছিল। এমন সময় হঠাৎ এক প্রবল ডানার ঝাপটানির শব্দ এলো এবং সেই স্ত্রী বুলবুলটি যে পিছু পিছু এসেছিল সে অট্টালিকার খোলা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল এবং সোজা সেই খাঁচার সাথে এসে ধাক্কা খেল যেটিতে তার সাথী বন্দী ছিল। সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। সে নিজের ঠোঁট দিয়ে লোহার শিকগুলোতে আঘাত করতে লাগল। নিজের ডানাগুলো খাঁচায় আছড়ে আছড়ে সে রক্তাক্ত হয়ে গেল। জুবায়ের তক্ষুনি এগিয়ে গিয়ে একটা কাপড় তুলল এবং ওই স্ত্রী বুলবুলটিকে ভয় দেখানোর জন্য বাতাসে ঘোরাতে লাগল। সরে যা, পালা এখান থেকে, জুবায়ের চিৎকার করে বলল। ওই ছোট্ট প্রাণটি যে আগে থেকেই ক্লান্তিতে চূর্ণ ছিল, জুবায়েরের আঘাত থেকে বাঁচতে পেছনে সরে গেল এবং একটি দেওয়ালের সাথে গিয়ে সজোরে ধাক্কা খেল। সে মাটিতে পড়ে গেল, কিছুক্ষণ ছটপট করল এবং তারপর অজ্ঞান হয়ে গেল, অথবা হয়তো মারাই গেল। কেউ সেদিকে খেয়াল করল না। খাজা সাহেবের চাকর তাকে ঝাড়ু দিয়ে ঠেলে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। জুবায়ের স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং খাজা সাহেবের দিকে তাকাল। খাজা সাহেব খুশি হয়ে নিজের কোমর থেকে একটি থলি খুলে জুবায়েরের হাতে রাখল। এই নে জুবায়ের, 20টি নয়, পুরো 25টি স্বর্ণমুদ্রা। এই পাখি এখন আমার শান বাড়াবে। জুবায়ের যখন থলিটা হাতে নিল তখন তার মনে হল যেন সে পৃথিবী জয় করেছে। সে যখন অট্টালিকা থেকে বেরোল তার বুক গর্বে ফুলে উঠেছিল। বাজারে এসে সে সবার আগে নিজের স্ত্রীর জন্য একজোড়া নতুন জামা কিনল। তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিল এবং সবার শেষে অনাগত সন্তানের জন্য সুন্দর কাঠের একটি দোলনা কিনল। সে ভাবছিল যে আজ সাকিনা কতই না খুশি হবে। এই সব জিনিস নিয়ে সে যখন সন্ধ্যায় নিজের বাড়ি ফিরে এলো তখন সেখানে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল। সকালের সেই স্ত্রী বুলবুলটি আর দেয়ালে ছিল না। জুবায়ের ভাবল, চলো ভালোই হলো, আপদ বিদায় হয়েছে। কিন্তু যেই মাত্র সে ঘরের ভেতর প্রবেশ করল তার কানে সাকিনার গুঙানির আওয়াজ এলো। সাকিনা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটপট করছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং কপালে ঘামের বিন্দু ছিল। জুবায়েরের হাত থেকে মিষ্টি এবং দোলনা ফসকে মাটিতে পড়ে গেল। সাকিনা, কি হলো তোমার? সে দৌড়ে তার কাছে গেল। সাকিনা কষ্টে চোখ খুলল এবং দুর্বল কণ্ঠে বলল, জুবায়ের, আমি জানি না কি হয়েছে। হঠাৎ যেন কেউ আমার বুকের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়েছে। ওই পাখিটা কোথায়? জুবায়েরের বুক জোরে কেঁপে উঠল। সে মিথ্যা বলতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বের হল না। বাইরে আঙিনায় হঠাৎ প্রবল বাতাস বইতে লাগল এবং দরজা খড়খড় করতে লাগল। জুবায়েরের মনে হল যেন বাতাসের সাথে সেই দীর্ঘশ্বাসই মিশে আছে যা সে সকালে অট্টালিকায় শুনেছিল। প্রকৃতি এখন যে প্রতিশোধ নিতে শুরু করেছিল এটা কেবল তারই শুরু। রাতের অন্ধকার ঘনীভূত হয়ে এসেছিল এবং জুবায়েরের ঘরে প্রদীপের শিখা কাঁপছিল। সাকিনার অবস্থা প্রতি মুহূর্তে আরও খারাপ হতে থাকল। গ্রামের ধাত্রী ভেতরের ঘরে ছিল আর জুবায়ের বাইরে আঙিনায় অস্থির হয়ে পায়চারি করছিল। তার নজর বারবার ওই দোলনার ওপর পড়ছিল যা সে আজই খুব শখ করে কিনে এনেছিল। কিন্তু এখন ওই দোলনাটাকে তার কাছে কোনো ভয়ঙ্কর দৃশ্যের মতো মনে হচ্ছিল। বাতাসের শনশন শব্দে তার বারবার ওই ডানার ঝাপটা নিয়ে কানে আসছিল যা সে খাজা সাহেবের অট্টালিকায় শুনেছিল। হঠাৎ ঘর থেকে ধাত্রীর ঘাবড়ানো কণ্ঠস্বর ভেসে এলো, জুবায়ের, জলদি হাকিমকে ডাকো, পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জুবায়েরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে খালি পায়ে শহরের দিকে দৌড়াল। বাগদাদের অলিগলি শুনশান ছিল, কিন্তু জুবায়েরের কানে যেন কোলাহল চলছিল। সে শহরের সবচেয়ে বড় হাকিমের দরজায় পৌঁছাল এবং পাগলের মতো কড়া নাড়ল। হাকিম যখন জুবায়েরের অবস্থা দেখলেন তখন সাথে সাথেই নিজের জিনিসপত্র তুলে নিলেন এবং তার সাথে রওনা হলেন। কিন্তু প্রকৃতির ফয়সালা হয়তো আগেই লেখা হয়ে গিয়েছিল। তারা যখন বাড়ি পৌঁছল তখন ভেতর থেকে কান্নার আওয়াজ আসছিল। জুবায়েরের হৃদয় যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইছিল। সে টলটে টলটে ঘরে প্রবেশ করল।
সেখানে সকিনা অচেতন হয়ে পড়েছিল এবং ধাত্রীর হাতে একটা ছোট্ট প্রাণ ছিল, একটা ছেলে। কিন্তু সেই বাচ্চাটা নীরব ছিল, না কাঁদল না নড়ল। ধাত্রী সজল চোখে জুবায়েরের দিকে তাকালো এবং মাথা নিচু করে নিল। বাচ্চাটা মৃত জন্ম নিয়েছে জুবায়ের, আর মায়ের অবস্থাও খুব আশঙ্কাজনক। জুবায়েরের মাথায় যেন বাজ পড়ল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। না, এটা হতে পারে না, আমি তো ওর জন্যে দোলনা নিয়েছিলাম, খেলনা নিয়েছিলাম। তার নজর ওই বাচ্চাটার মুখের ওপর পড়ল। সে ফুলের মতো বাচ্চা ছিল, কিন্তু তার শরীর নীল হয়ে গিয়েছিল। আর আশ্চর্যের বিষয় এই ছিল যে বাচ্চাটির ঘাড়ে একটি সূক্ষ্ম লাল দাগ ছিল, ঠিক তেমনই দাগ যেমন দাগ ওই শাহ বুলবুলের ঘাড়ে সোনালি রঙের ছিল, যাকে জুবায়ের রশি দিয়ে বেঁধেছিল। এটা দেখে জুবায়েরের আর্তনাদ বেরিয়ে এলো। ইয়া আল্লাহ, এসব কি? এটা কি সেই রশিরই দাগ? সে পাগলের মতো চিৎকার করতে লাগল। হাকিম তাকে ধরল এবং ঝাঁকুনি দিল। ধৈর্য ধরো জুবায়ের, সকিনার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, তাকে বাঁচাতে হবে। পরবর্তী কয়েক মুহূর্ত জুবায়েরের কাছে শতাব্দীর মতো মনে হচ্ছিল। হাকিম তার সমস্ত লতাপাতা আর জ্ঞান কাজে লাগালেন। অনেক কষ্টে সকিনার শ্বাস ফিরে এলো, কিন্তু সে প্রায় অর্ধমৃত হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে প্রথম প্রশ্নটা বাচ্চার কথাই করল। জুবায়েরের কাছে কোনো উত্তর ছিল না। সে কেবল ওই মৃত বাচ্চাটিকে সকিনার কোলে রেখে দিল। সকিনা এমন এক যন্ত্রণাদায়ক চিৎকার করল যে আঙিনার শুকনো পাতাও কেঁপে উঠল। তুমি মেরে ফেলেছ জুবায়ের, তোমার ওই পাপ আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে। আমি বলেছিলাম না ওই অবলার দীর্ঘশ্বাস আমাদের ডুবিয়ে ছাড়বে? সকিনা কাঁদতে কাঁদতে বলল। সেই রাতে ওই ঘরে কোনো চুলা জ্বলল না। জুবায়ের যে 25টি স্বর্ণমুদ্রা রোজগার করেছিল তা তখনও তার পকেটে ছিল, কিন্তু এখন সেগুলো তাকে জ্বলন্ত অঙ্গারার মতো পুড়িয়ে দিচ্ছিল। সকাল হলে জুবায়ের নিজের বাচ্চাকে দাফন করল। সে যখন কবরে মাটি দিচ্ছিল, তখন তার মনে হচ্ছিল যেন সে নিজের হাতে নিজের সুখগুলোকে দাফন করছে। ফেরার পথে যখন সে বাড়ির দিকে আসছিল, তখন রাস্তায় সেই জায়গাটি এলো যেখানে গতকাল ওই স্ত্রী বুলবুলটিকে চাকর ছুঁড়ে ফেলেছিল। জুবায়েরের নজর সেখানেই মাটিতে পড়ল। সেখানে কিছুই ছিল না, না ওই পাখি, না তার কোনো চিহ্ন, শুধু কিছু ছড়ানো ছিটানো পালক ছিল। জুবায়ের ভারী পায়ে বাড়ি ফিরল। এখন এটাকে তার বাড়ি নয়, বরং এক শোকের ঘর মনে হচ্ছিল। সকিনা গুমসুম হয়ে গিয়েছিল। সে সারাদিন খালি দোলনা দোলাতে থাকত এবং একা একা কথা বলত। আমার বাচ্চা ঘুমাবে, গোলমাল করো না। জুবায়েরের পক্ষে তার এই অবস্থা সহ্য হচ্ছিল না। সে ঘাবড়ে গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যেত, কিন্তু বাইরেও সে শান্তি পেত না। সে যেখানেই যেত তার মনে হতো মানুষজন তার দিকে তাকিয়ে আছে আর বলছে, এই হলো সেই লোক যে কয়েকটি মুদ্রার জন্য নিজের সন্তানের সওদা করে দিয়েছে। কয়েকদিন এভাবেই কাটল। তারপর একদিন জুবায়ের বাজার দিয়ে যাচ্ছিল, তখন সে দেখল খাজা মীরের সাওয়ারি শান শকতের সাথে পার হচ্ছে। মানুষজন মাথা ঝুঁকিয়ে সম্মান জানাচ্ছিল। জুবায়ের ভাবল যে হয়তো খাজা সাহেবের সাথে দেখা করে ওই পাখিটাকে ফেরত চেয়ে নেবে, হয়তো তাকে মুক্ত করে দিলে তার পাপ ধুয়ে যাবে। সে দৌড়ে সাওয়ারির কাছে গেল। খাজা সাহেবের সিপাহীরা তাকে আটকে দিল। খাজা সাহেব পর্দা সরালো এবং জুবায়েরকে চিনতে পেরে মুখ বিকৃত করল। এখন কি চায়? টাকা তো নিয়ে নিয়েছিলি তুই। জুবায়ের হাত জোড় করে বলল, হুজুর, ওই টাকাগুলো ফেরত নিয়ে নিন, শুধু ওই পাখিটা আমাকে দিয়ে দিন, সেটা আমার জন্য অপয়া সাব্যস্ত হয়েছে। খাজা সাহেব অট্টহাসি হেসে বলল, আহমক লোক, ওই পাখি তো গতকালই মরে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল সে, আমি তাকে আবর্জনায় ফেলে দিয়েছি, এখন পথ ছাড়। এ কথা শুনে জুবায়ের হতভম্ব হয়ে গেল। ওই পাখিটাও মারা গেল, অর্থাৎ এখন ক্ষমার দরজাও বন্ধ। জুবায়ের সেখানেই মাঝ বাজারে দাঁড়িয়ে রইল এবং তার মনে হল যে সে একা নয়, তার চারদিকে একটি অদৃশ্য খাঁচা আছে যার মধ্যে এখন সে নিজেই বন্দী হয়ে গেছে। বাচ্চা দাফন হয়ে গিয়েছিল, কিন্তু আসল কিয়ামত তখনও বাকি ছিল। সকিনার মস্তিষ্ক এই শোক সহ্য করতে পারল না এবং ভেঙে চুরমার হয়ে গেল। সে দিনের আলোতে প্রদীপ জ্বালাত আর বলত, আমার বাচ্চা অন্ধকারে ভয় পায়। সে যাতায়াতকারী লোকজনকে থামিয়ে জিজ্ঞেস করত, ভাই, তোমরা আমার খোকাকে দেখেছ? এই তো এখানেই খেলছিল, হয়তো উড়ে গিয়ে কোনো গাছে বসেছে। একদিন দুপুরে জুবায়ের বাড়ি ফিরল। তখন সে দেখল যে সকিনা চুলার কাছে বসে আছে এবং মাটির হাঁড়িতে রান্না করছে। জুবায়ের কাছে গিয়ে দেখল যে হাঁড়িটা খালি ছিল, শুধু পানি ফুটছিল। জুবায়ের জিজ্ঞেস করল,
সকিনা, এটা কার জন্য রান্না বানাচ্ছ? সকিনা ঠোঁটে আঙুল রেখে বলল, আস্তে বলো, ওই পাখিটা আসবে না ওর বাচ্চাকে দানা খাওয়াতে? আমি ওর জন্যই খাবার বানাচ্ছি। যদি সে অভুক্ত থাকে তবে অভিশাপ দেবে না? জুবায়েরের বুক ফেটে কান্না আসলো। সে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং সকিনার পা ধরে ফেলল। সকিনা, হুঁশে এসো, ওটা কোনো পাখি নয়, ওটা আমাদের পাপ যা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু সকিনা নিজের ধ্যানেই মগ্ন থেকে ফাঁকা বাতাসে লোকমা বানিয়ে খাওয়াচ্ছিল। এই দৃশ্য এতটাই ভয়ানক ও যন্ত্রণাদায়ক ছিল যে জুবায়ের ঘর থেকে ছুটে পালালো। তার মনে হচ্ছিল যে তার ঘরের দেওয়ালগুলো তাকে গিলতে আসছে। সময় গড়িয়ে গেল, কিন্তু জুবায়েরের ঘরের থমথমে নীরবতা আরও গভীর হতে লাগল। সকিনার মানসিক অবস্থা এখন সত্যিই নিয়ন্ত্রণের বাইরে ছিল। সে এখন দিন-রাত ওই খালি দোলনাটার কাছে বসে থাকত। সে পুরনো কাপড়ের একটা পুটলি বানিয়ে নিয়েছিল, যেটাকে সে নিজের বুকের সাথে জড়িয়ে রাখত। সে ঘণ্টার পর ঘণ্টা ওই পুটলিটাকে ঘুম পাড়ানি গান শোনাত। কখনো তাকে গোসল করানোর নাটক করত, আর কখনো জুবায়েরকে চুপ থাকার ইশারা করে বলতো যে আস্তে বলো, খোকা এখন ঘুমিয়েছে। জুবায়েরের জন্য এই দৃশ্য দেখা কোনো শাস্তির চেয়ে কম ছিল না। সে যখনই সাকিনার কাছে যাওয়ার চেষ্টা করত, সে ঘাবড়ে যেত এবং ওই পুটলিটাকে লুকিয়ে ফেলত, যেন তার ভয় ছিল যে জুবায়ের এটাকেও বিক্রি করে দেবে। এক রাতে তো সীমা ছাড়িয়ে গেল। জুবায়ের দেখল যে সাকিনা আঙিনায় মাটি খুঁড়ছে। সে দৌড়ে গেল এবং জিজ্ঞেস করল, সাকিনা, এটা কি করছো? সাকিনা শূন্য দৃষ্টিতে তার দিকে তাকালো এবং বলল, বাচ্চার খিদে পেয়েছে, আমি মাটি থেকে দানা খুঁজছি। ওই পাখিটাও তো নিজের বাচ্চাকে দানা দিত, তাই না? এ কথা শুনে জুবায়েরের বুক ফেটে গেল। সে বুঝতে পারল যে সাকিনার মস্তিষ্ক এখন মানুষ আর পাখির মাঝে গুলিয়ে গেছে। সে ঘর থেকে ছুটে পালালো, কারণ ওই দেওয়ালগুলো থেকে এখন তাকে কামড়ানোর মতো ভয়ঙ্কর আওয়াজ আসত। সে ঘুরতে ঘুরতে বাগদাদের প্রাচীন গোরস্তানের দিকে চলে গেল, যেখানে সে নিজের বাচ্চাকে দাফন করেছিল। সেখানে কবরের ভেজা মাটিতে মাথা রেখে সে হাউ মাউ করে কাঁদল। ইয়া আল্লাহ, এ কেমন শাস্তি! আমার স্ত্রী জ্যান্ত লাশ হয়ে গেছে, আর আমি অপরাধী। আমার মরণ কেন আসে না? সে সেখানেই কাঁদছিল যে হঠাৎ কারো কাশির আওয়াজ তার কানে এলো। জুবায়ের চমকে উঠল এবং ঘুরে তাকাল। সেখানে একটা পুরনো শুকনো গাছের নিচে এক বয়স্ক লোক বসেছিলেন। তার কাপড় ছেঁড়া পুরনো ছিল এবং চেহারায় এক অদ্ভুত নূর, আলো ছিল। তিনি ছিলেন বাবা রহিম, যিনি শহরের কোলাহল থেকে দূরে এখানে শান্তিতে থাকতেন। বাবা রহিম নিজের গভীর চোখ দিয়ে জুবায়েরকে দেখলেন এবং কিছু না জিজ্ঞেস করেই বললেন, মৃত্যু চাওয়া সহজ বেটা, কিন্তু জীবনকে শোধরানো কঠিন। তুই এখানে নিজের বাচ্চার জন্য কেঁদেছিস নাকি নিজের গুনাহের জন্য? জুবায়ের তার পায়ের ওপর পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি একটা হাসি খুশি ঘর উজাড় করে দিয়েছি। আমি কয়েকটা মুদ্রার জন্যে এক অবলার দীর্ঘশ্বাস নিয়েছি। আমার ছেলে মারা গেছে, আমার স্ত্রী পাগল হয়ে গেছে। এখন আমি কি করব, কোথায় যাব? আমার দম বন্ধ হয়ে আসে। বাবা রহিম স্নেহের সাথে তার মাথা তুললেন এবং বললেন, জুবায়ের, তোর তীর শরীরকে জখম করত, কিন্তু তোর লোভ আত্মাকে মেরে ফেলেছে। মনে রাখবি, রক্তের দাগ পানিতে ধুয়ে যেতে পারে, কিন্তু অভিশাপের দাগ কেবল চোখের পানি আর খেদমত দিয়ে ধোয়া যায়। জুবায়ের ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, আমি প্রস্তুত আছি বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। চাই এর জন্যে আমাকে নিজের জীবনও দিতে হয়। বাবা মাথা নাড়লেন, জীবন দিলে কিছু হবে না, জীবন বাঁচালে হবে। যে হাত দিয়ে তুই জীবন নিয়েছিস আর বন্দি করেছিস, এখন সেই হাত দিয়েই তোকে জীবন বাঁচাতে হবে এবং আজাদ করতে হবে। তুই কি তোর ওই ধনুকটা ভাঙতে পারবি, যার ওপর তোর এত অহংকার ছিল? জুবায়ের সেই মুহূর্তেই নিজের কাঁধে ঝোলানো ওই ধনুকটি নামালো, যা তার রুটি রুজির মাধ্যম ছিল, এবং নিজের হাঁটুর ওপর রেখে জোরে চাপ দিল। মড়মড় আওয়াজের সাথে ওই ধনুকটি 2 টুকরো হয়ে গেল। ভেঙে দিয়েছি বাবা, আজ থেকে শিকার বন্ধ। বাবা রহিম হাসলেন, এটা প্রথম পদক্ষেপ। এবার শোন, তোর প্রায়শ্চিত্ত কি। শহরের বাইরে যে বিরান প্রান্তর আছে, সেখানে একটি পুরনো কুঁয়ো আছে যা শুকিয়ে গেছে, এবং সেখানকার পশু পাখিরা তৃষ্ণায় মারা যাচ্ছে। তোকে সেখানে থাকতে হবে, নিজের হাতে সেখানে পানি আনতে হবে, এবং সেখানে আসা প্রতিটি তৃষ্ণার্ত প্রাণী ও পাখির খেদমত করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোর হাতে পান করানো পানি থেকে কোনো অবলার দোয়া না বেরোবে,
ততক্ষণ পর্যন্ত তোর ঘরের বিরান দশা শেষ হবে না। জুবায়ের উঠে দাঁড়াল। তার চোখে এখন আর জল ছিল না, বরং এক নতুন দৃঢ় সংকল্প ছিল। সে কসম খেল যে যতক্ষণ পর্যন্ত সাকিনা ঠিক না হয়ে যায় এবং তার হৃদয়ের বোঝা হালকা না হয়, সে এখন আর শিকারী নয়, বরং খাদেম হয়ে থাকবে। সে সেই মুহূর্তেই ঘরে গেল। সাকিনাকে ঘুমন্ত দেখে তার কপালে চুমু খেল, নিজের 25টি স্বর্ণমুদ্রা ওই দোলনাতেই রেখে দিল এবং শুধু একটি বদনা আর রশি নিয়ে শহরের বাইরে ওই বিরান কুয়ার দিকে বেরিয়ে পড়ল, যেখানে এখন তার নতুন জীবন আর কঠিন পরীক্ষা তার জন্য অপেক্ষা করছিল। বাগদাদের জাকজমক থেকে মাইল মাইল দূরে উত্তপ্ত মরুভূমির মাঝে থাকা ওই পুরনো কুয়োটি কোনো উজাড় হওয়া কবরের মতো ছিল, যার গলা তৃষ্ণায় ফেটে গিয়েছিল এবং যার চারপাশে কেবল বাবলা গাছের কাঁটা আর মৃত্যুর নীরবতা ছিল। জুবায়ের যখন সেখানে পৌঁছল, তখন সূর্য আগুন ঝরাচ্ছিল এবং মাটি তাওয়ার মতো পুড়ছিল। সে কুঁয়োয় উকি দিয়ে দেখল যে সেখানে পানির বদলে শুধু ধুলো আর শুকনো পাতা ছিল। জুবায়ের কোমর বাঁধল এবং কাছেই থাকা একটি শুকনো হ্রদের তলদেশ থেকে মাটি সরাতে শুরু করল। এই কাজটা সহজ ছিল না। তার ওই হাত, যেগুলো কেবল তীর ধনুক চালানো অভ্যস্ত ছিল, এখন শক্ত মাটি খুঁড়তে গিয়ে রক্তাক্ত হতে লাগল। হাতের তালুতে ফোসকা পড়ে গেল এবং তারপর সেগুলো ফেটে গড়িয়ে পড়তে লাগল। কিন্তু জুবায়ের থামল না। সে সারা দিন মাইল খানেক দূরে বয়ে চলা একটি সরু খাল থেকে নিজের মশক ভরে আনত এবং ওই কুয়ার কাছে বানানো পাথরের চৌবাচ্চায় ঢালত। শুরুর কয়েকটা দিন তো চরম প্রাণঘাতী ছিল। জঙ্গলের পশু আর পাখিরা তাকে দেখলেই পালিয়ে যেত, কারণ তাদের কাছে জুবায়েরের অস্তিত্ব থেকে এখনও শিকারীর গন্ধ আসত। তারা ভয় পেত যে এই পানি কোনো ফাঁদ নয়তো। জুবায়ের পানি ভরে দূরে গিয়ে বসে পড়ত এবং নিজের ফুলে যাওয়া চোখ দিয়ে অপেক্ষা করত। সে মনে মনে বলত, চলে এসো, ভয় পেও না, আমি এখন আর সেই জুবায়ের নই, আমি তো কেবল এক গোনাহগার খাদেম। কয়েকদিন ধরে কোনো প্রাণীই এলো না। পানি রোদে শুকিয়ে যেত। জুবায়েরের সাহস ভাঙতে শুরু করত। তার ঘরে থাকা নিজের পাগল স্ত্রী সকিনার কথা মনে পড়ত, যে হয়তো এখনও খালি দোলনাটা দোলাচ্ছিল। এই খেয়াল আসতেই সে ছটপট করে উঠত এবং আবার মশক তুলে নিয়ে বেরিয়ে পড়ত। তারপর এক দুপুরে যখন গরম চরমে ছিল, একটা খোড়া শেয়াল, যার জীব তৃষ্ণায় বাইরে ঝুলছিল, সে ভয় পেতে পেতে ওই চৌবাচ্চার কাছে এলো। সে জুবায়েরের দিকে তাকাল। জুবায়ের নিজের শ্বাস আটকে নিল এবং মূর্তির মতো বসে রইল। শেয়ালটা এক ঢোক পানি পান করল, তারপর দ্বিতীয় ঢোক, এবং তারপর প্রাণ ভরে তৃষ্ণা মেটাল। পানি পান করে সে আকাশের দিকে মুখ তুলল, যেন খোদার শুকরিয়া আদায় করছিল। আর তারপর যেতে যেতে এক মুহূর্ত থেমে জুবায়েরকে দেখল। তার চোখে এখন ভয় ছিল না, বরং এক কৃতজ্ঞতা ছিল। তাকে একটা প্রাণীর তৃষ্ণা মেটাতে দেখে জুবায়েরের মনে হল যেন তার নিজের বুকে লাগা আগুন একটু ঠান্ডা হয়েছে। সেই দিনের পর থেকে এই ধারা চলতে লাগল। ধীরে ধীরে হরিণ, খরগোশ এবং নানা ধরনের পাখিরা সেখানে আসতে লাগল। কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। এক দুপুরে যখন লু হাওয়া বইছিল, জুবায়ের চৌবাচ্চায় পানি ঢেলে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। তখনই সে দেখল যে ঝোপের মধ্যে খসখস আওয়াজ হলো। এক অত্যন্ত কালো এবং বিষাক্ত কালনাগ সেখান থেকে বেরোল। তার ফনা এতটাই বড় ছিল যে দেখলেই যে কারো জান বেরিয়ে যাবে। জুবায়ের ভয়ে পিছিয়ে গেল। সে ভাবল যে পাথর তুলে এই সাপটাকে পিষে ফেলে, কারণ এটা স্বভাবগতভাবেই তার শত্রু ছিল। কিন্তু তখনই বাবা রহিমের কথা মনে পড়ে গেল। জীবন নেওয়া নয়, জীবন দিতে হবে। ওই সাপটা তৃষ্ণার্থ ছিল এবং চৌবাচ্চার দিকে এগোচ্ছিল, কিন্তু রোদের তীব্রতায় সে ছটপট করছিল। জুবায়ের নিজের জীবনের পরোয়া না করে নিজের মশকটা তুলল এবং ভয় পেতে পেতে সাপের কাছে গেল। সাপটা ফনা তুলল এবং ফোঁস করল। জুবায়েরের শরীর কাঁপছিল, কিন্তু সে পানির ধারা সাপের মুখের সামনে ফেলল। আশ্চর্যের বিষয় ছিল যে ওই বিষাক্ত নাগ যে কাউকেই ছোবল মারতে পারত। সে চুপচাপ পানি পান করল। পানি পান করে সে নিজের ফনা নামালো, যেন জুবায়েরকে সালাম করছিল, এবং ফিরে ঝোপের মধ্যে চলে গেল। সেই দিন জুবায়েরের উপলব্ধি হল যে নেকির প্রভাব কেবল মানুষের উপর নয়, বরং বিষাক্ত প্রাণীদের উপরও পড়ে। জুবায়ের এখন তাদের জন্য কেবল পানি আনত না, বরং জঙ্গল থেকে ফল আর দানা খুঁটে আনত। ওই পাখিরা যারা একসময় তাকে দেখে উড়ে যেত, এখন তার কাঁধের ওপর এসে বসতে শুরু করেছিল। একদিন জুবায়ের পানি খাওয়াচ্ছিল যে তার নজর শালিকের একটা ছোট্ট বাচ্চার উপর পড়ল, যে পানির চৌবাচ্চার ধারে পড়ে গিয়েছিল এবং বাইরে বের হতে পারছিল না।
জুবায়ের চট করে নিজের 2 হাত এগিয়ে দিল এবং তাকে হাতের তালুতে তুলে নিল। ওই ভেজা ছোট্ট পাখিটা জুবায়েরের হাতের তালুতে কাঁপছিল। জুবায়েরের হঠাৎ নিজের ওই মৃত ছেলের কথা মনে পড়ে গেল, যাকে সে নিজে দাফন করেছিল। তার চোখ থেকে জল গড়িয়ে ওই পাখিটার উপর পড়ল। সে ধরা গলায় বলল, মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আর সে ওই পাখিটাকে চুমু খেয়ে বাতাসে উড়িয়ে দিল। যেই মাত্র ওই পাখিটা উড়ল, কুয়ার ভেতর থেকে এক অদ্ভুত গড়গড় আওয়াজ শোনা গেল। জুবায়ের চমকে উঠে কুয়ায় উকি দিয়ে দেখল যে শুকনো বালি ভিজে যাচ্ছে। আর প্রকৃতির খেল দেখুন, বহু বছর ধরে শুকিয়ে থাকা ওই কুয়ার তলদেশ থেকে একটা সরু, ঠান্ডা এবং পরিষ্কার পানির ঝর্ণা ফুটে বেরিয়েছিল। এটা শুধু পানি ছিল না, এটা এই কথার ইঙ্গিত ছিল যে আকাশওয়ালা বা আল্লাহ জুবায়েরের মেহনত এবং চোখের জল কবুল করতে শুরু করেছেন। কুয়া থেকে পানি বেরোনোর দৃশ্য দেখে জুবায়ের সেজদায় পড়ে গেল এবং বালুময় মাটিকে নিজের চোখের পানিতে ভিজিয়ে দিল। এটা সেই কুয়াই ছিল যেখানে মৃত্যুর রাজত্ব ছিল, আর আজ সেখানে জীবন উথলে উঠছিল। এই পানি মিষ্টি এবং ঠান্ডা ছিল, ঠিক জুবায়েরের নতুন সংকল্পের মতোই পবিত্র ছিল। পরের কয়েক সপ্তাহে ওই বিরান জায়গাটা একটা ছোট্ট মরুদ্যানে পরিণত হল। যেখানে পানি থাকে সেখানে জীবন নিচে থেকেই চলে আসে। এখন সেখানে শুধু প্রাণী নয়, বরং পথচারী আর মুসাফিররাও থামতে শুরু করেছিল। জুবায়ের সবাইকে পানি পান করাত, তাদের খেদমত করত, আর বদলায় কেবল দোয়া চাইত। তার চুল বড় হয়ে গিয়েছিল, কাপড় ছেড়ে গিয়েছিল, গায়ের রং কালো হয়ে গিয়েছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নূর চলে এসেছিল, যা আগে কখনো ছিল না। এক সন্ধ্যায় যখন সে কুয়ার ধারে বসে পাখিদের দানা দিচ্ছিল, ওই বয়স্ক বাবা রহিম সেখানে তাশরিফ আনলেন। তিনি কুয়ার ঠান্ডা পানি পান করলেন এবং জুবায়েরের কাঁধে হাত রাখলেন। জুবায়ের, তোর কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে। এর মানে হল তোর তওবা আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। এখন তোর নিজের আসল কর্তব্যের দিকে ফেরা উচিত। জুবায়ের অবাক হয়ে জিজ্ঞেস করল, আসল কর্তব্য বাবা? এটাই কি আমার জীবন নয়? বাবা বললেন, না বেটা, তোর আসল দায়িত্ব সেখানে যেখানে তুই একটা জ্যান্ত লাশ ছেড়ে এসেছিলি। যা, এই পানি নিজের মশকে ভরে নে এবং বাড়ি যা। হয়তো এখন ওই শুকনো গাছটাও সজীবতা চাইছে। জুবায়েরের বুক জোরে কেঁপে উঠল। সাকিনার স্মৃতি তাকে অস্থির করে তুলল। সে সেই মুহূর্তেই নিজের মশকে ওই তাজা এবং পবিত্র পানি ভরল এবং বাগবাদের দিকে দৌড় লাগাল। কয়েক মাস পর সে শহরে প্রবেশ করল। লোকে তাকে চিনতে পারছিল না, কোনো মজনু বা পাগল পীরের মতো লাগছিল। সে যখন নিজের গলিতে পৌঁছল, তখন তার ঘর ঠিক তেমনই বিরান ছিল। দরজাটা বাতাসে খড়খড় করছিল আর দেওয়ালে ধুলো জমেছিল। জুবায়ের ভয় পেতে পেতে ভেতরে প্রবেশ করল। আঙিনায় সেই পুরনো দৃশ্যই ছিল। সাকিনা মাটিতে বসেছিল, তার কোলে সেই কাপড়ের পুটলিটাই ছিল এবং সে ওই খালি দোলনাটাকেই ধীরে ধীরে দোলাচ্ছিল। সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে তাকে কেবল হাড়ের কঙ্কাল মনে হচ্ছিল। জুবায়েরের গলা বুঝে এলো। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং হাঁটু গেড়ে বসে পড়ল। সাকিনা, সে ধীর কণ্ঠে ডাকল। সাকিনা কোনো উত্তর দিল না। সে কেবল দোলনার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল এবং বিড়বিড় করল, আমার বাচ্চা ঘুমাচ্ছে, গোলমাল করো না। জুবায়েরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে নিজের মশকের ঢাকনা খুলল এবং মাটির পেয়ালায় ওই কুয়ার পানি বের করল। সাকিনা, দেখো, আমি চলে এসেছি। আমি অনেক দূরে গিয়েছিলাম তোমার জন্য ওষুধ আনতে। এই পানিটা পান করো। সাকিনা প্রথমে তো অস্বীকার করল, কিন্তু যখন জুবায়ের জোর করে পেয়ালাটা তার ঠোঁটে লাগালো, তখন সে এক ঢোক পান করল। ওই পানিটা ঠান্ডা ছিল এবং তাতে মাসের পর মাস মেহনত আর তওবার প্রভাব ছিল। যেই মাত্র পানি তার গলা দিয়ে নামল, সাকিনার শরীরে একটা শিহরণ জেগে উঠল। তার নিষ্প্রাণ চোখে সামান্য নড়াচড়া হল। সে মাথা তুলে প্রথমবারের মতো জুবায়েরকে চিনতে পারল, যেন সে কোনো দীর্ঘ ঘুম থেকে জেগেছে। জুবের, তার আওয়াজে এখন আর সেই পাগলপন ছিল না, বরং দুর্বলতার ব্যথা ছিল। জুবের, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আর আর এটা এটা আমার কোলে কি? সে ওই কাপড়ের পুটলিটাকে অবাক হয়ে দেখল এবং তারপর সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। আমার বাচ্চা কোথায়, জুবের? ও তো মরে গিয়েছিল, তাই না? এটা শুনতেই জুবের হাউ মাউ করে কেঁদে উঠল এবং সাকিনাকে বুকে জড়িয়ে ধরল।
এই কান্না দুঃখের ছিল না, বরং আরোগ্যের ছিল। সাকিনার জ্ঞান ফিরে এসেছিল। ওই পানি আর জুবায়েরের সত্যিকারের তওবাই সেই জাদু করে দেখিয়েছিল যা বাগদাদের কোনো হাকিম করতে পারেনি। দুজন অনেকক্ষণ ধরে সেখানেই আঙিনায় বসে কাঁদতে থাকল, এবং সেই রাতে কয়েক মাস পর ওই ঘরে চুলা জ্বলল আর নীরবতা ভাঙল। সাকিনার জ্ঞান ফেরার পর জুবায়ের তার পুরনো জীবনের প্রতিটি চিহ্ন মুছে ফেলার সিদ্ধান্ত নিল। সে সবার আগে নিজের ঘরের দেওয়ালে ঝুলে থাকা ওই সব জাল, ফাঁদ আর খাঁচা নামালো যেগুলো একসময় তার রোজগারের মাধ্যম ছিল, এবং সেগুলোকে আঙিনার মাঝখানে রেখে আগুন ধরিয়ে দিল। যতই ওই শিকারের সরঞ্জাম ছাইয়ে পরিণত হচ্ছিল, ততই মনে হচ্ছিল যেন জুবায়েরের হৃদয় থেকে বছরের পর বছর পুরনো বোঝা নেমে যাচ্ছে। সে সাকিনাকে কথা দিল, আজ থেকে এই ঘরে কোনো প্রাণের রক্ত আসবে না, বরং কেবল হালাল রিজিক আসবে। জুবায়ের সেই কাজই শুরু করল যা সে ওই বিরান কুয়ায় শিখেছিল, মাটিকে জীবিত করা। সে বাগদাদের এক প্রান্তে একটি ছোট জলপাই আর ডালিমের বাগান লাগানোর সংকল্প করল। শুরুতে মানুষজন তাকে নিয়ে হাসত যে একজন শিকারী এখন মালি হবে, কিন্তু জুবায়ের নীরবে মেহনত করে চলল। সে রোজ ভোরবেলা উঠত, ওই কুয়া থেকে পানি আনত এবং নিজের ছোট্ট চারাগুলোকে বাচ্চার মতো করে পালত। আল্লাহর শান দেখুন, যে হাত কখনো পাখিদের ডানা ভেঙেছিল, আজ সেই হাতই গাছপালাকে জীবন দিচ্ছিল। ধীরে ধীরে আবহাওয়া বদলাল এবং জুবায়েরের বাগান এমনভাবে প্রস্ফুটিত হল যে পুরো বাগদাদে তার ফলের ধুম পড়ে গেল। তার ডালিমে মধুর মতো মিষ্টতা ছিল, আর জলপাইয়ে ছিল আরোগ্য। লোকেরা বলত যে জুবায়েরের বাগানে পাখিরা ফল খেতে আসে, কিন্তু সে তাদের তাড়িয়ে দেয় না, বরং আরও দানা দেয়। হয়তো এই নেকির কারণেই তার ফলে এত বরকত আছে। অন্যদিকে কর্মের প্রতিফল বা মুকাফাতে আমল তার চক্র পূরণ করছিল। ওই ধনী ব্যবসায়ী খাজা মীর যে ওই শাহ বুলবুলকে বন্দী করেছিল, তার উপর হঠাৎ খারাপ সময় এসে পড়ল। তার গুদামগুলোতে আগুন লেগে গেল এবং তার দুর্লভ পাখিরা এক অদ্ভুত রোগের শিকার হয়ে মরতে লাগল। শোনা যায় যে খাজা মীর তার শেষ সময়ে একাকিত্ব আর অসুখে ছটফট করতে থাকে এবং তাকে পানি পান করানোর মতো কেউ ছিল না। অন্যদিকে জুবায়ের, যে একসময় নিঃস্ব ছিল, সে এখন কেবল ধনীই হয়নি, বরং মানুষের মনে তার জন্য অপরিসীম সম্মান ছিল। কিন্তু আসল পুরস্কার পাওয়া এখনও বাকি ছিল। এক মনোরম সকালে যখন জুবায়ের নিজের বাগানে বসেছিল, ওই বাবা রহিম সেখানে এলেন। তার হাতে কাপড়ে মোড়ানো একটা জিনিস ছিল। তিনি সেটা জুবায়েরকে দিলেন এবং হাসি মুখে বললেন, জুবায়ের, তোর তওবা কবুল হয়েছে এবং তোর সবর ফলপ্রসূ হয়েছে। এটা তোর জন্য। জুবায়ের কাপড় সরাতেই অবাক হয়ে গেল। তাতে সেই সোনার কাকনটি ছিল যা সাকিনা নিজের চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছিল এবং যেটা হারিয়ে গিয়েছিল। এটা আপনি কোথায় পেলেন বাবা? জুবায়ের জিজ্ঞেস করল। বাবা বললেন, এটা আমি ওই কুঁয়ো পরিষ্কার করার সময় পেয়েছি। হয়তো এই মাটি তোর ঘামের দাম চুকিয়ে দিয়েছে। জুবায়েরের চোখ সজল হয়ে গেল। সে সবে এটা দেখছিল যে সাকিনা দৌড়ে এলো। তার চেহারা খুশিতে জলজল করছিল। জুবায়ের, আল্লাহ আমাদের কথা শুনেছেন। আমি আবারও সন্তান সম্ভবা। আল্লাহ আমাদের আবার সন্তানের নেয়ামত দিচ্ছেন। এ কথা শুনে জুবায়ের সেজদায় পড়ে গেল। সে আকাশের দিকে তাকালো, যেখানে শাহ বুলবুলের একটি জোড়া মুক্ত বাতাসে উড়ছিল আর গান গাইছিল। সেদিন জুবায়ের বুঝতে পারল যে আসল শিকারী সে নয় যে জীবন কেড়ে নেয়, বরং আসল বাহাদুর সে যে নিজের ভুলগুলোর স্বীকার করে এবং নেকি দিয়ে হৃদয় জয় করে নেয়। এরপর জুবায়ের আর সাকিনা নিজেদের পুরো জীবন খুশি, শান্তি এবং খেদমতে কাটিয়ে দিল। আর তাদের সেই বাগান আজও বাগদাদের কিস্সায় বাগ-এ-রহমত নামে স্মরণ করা হয়। মোকাফাতে আমল, অর্থাৎ যেমন করবে তেমন ফল পাবে। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যে মানুষ যেই বীজ বপন করে সেই ফলই কাটে। জুবায়ের একটি অবলা পাখির ঘর উজাড় করেছিল এবং সন্তান ছিনিয়ে নিয়েছিল। তাই প্রকৃতি তার ঘর উজাড় করে দিয়েছিল এবং তার কোল শূন্য করে দিয়েছিল। দুনিয়া একটি প্রতিধ্বনির মতো। এখানে আমাদেরই আওয়াজ আমাদের কাছে ফিরে আসে। অবলার দীর্ঘশ্বাসকে ভয় করো। প্রাণী আর পাখিরা কথা বলতে পারে না, নিজেদের মুকদ্দমা কোনো আদালতে নিয়ে যেতে পারে না, কিন্তু তাদের দীর্ঘশ্বাস সরাসরি আকাশবালার আদালতে শোনা যায়। মজলুম অর্থাৎ অত্যাচারিত, সে মানুষ হোক বা প্রাণী, তার অভিশাপ লোহার শিকলকেও গলিয়ে দেয়। সত্যিকারের তওবা কেবল চোখের পানি নয়, বরং আমল অর্থাৎ কাজ। জুবায়ের শুধু কেঁদে ক্ষমা চায়নি, বরং প্রায়শ্চিত্ত আদায় করেছিল। সে জীবন নিয়েছিল,
তাই সে কুঁয়ো থেকে পানি পান করিয়ে জীবন বাঁচাতে শুরু করল। আসল তওবা এটা নয় যে কেবল মাফ করে দাও বলে দেওয়া হলো, বরং আসল তওবা হলো নিজের খারাপ কাজকে ভালো কাজ দিয়ে বদলে দেওয়া। হারামের সম্পদে শান্তি নেই। ওই 25টি স্বর্ণমুদ্রা জুবায়েরের জন্য খুশি নয়, বরং শোক নিয়ে এসেছিল। ভুল পথে এবং কারো মনে কষ্ট দিয়ে কামানো টাকা মানুষকে কখনো আবাদ করে না, তা কেবল অস্থিরতা আর অসুখ নিয়ে আসে। খিদমাতে খোদা মেলে। যতদিন জুবায়ের স্বীকার করে চলছিল, সে একা এবং চিন্তিত ছিল। যখন সে খাদেম বা শিবক হল এবং তৃষ্ণার্ত সৃষ্টির তৃষ্ণা মেটাতে লাগল, তখন আল্লাহ তার উজাড় হওয়া দুনিয়া আবার বসিয়ে দিলেন। বিপদ কাটানোর সবচেয়ে ভালো উপায় হল খোদার সৃষ্টির খেদমত করা। নিজের ক্ষমতা দুর্বলের ওপর খাটিও না, কারণ তোমার চেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ ওপরে বসে আছেন, যিনি হিসাব বরাবর করতে জানেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি আগত শিক্ষণীয় এবং নৈতিক গল্প যথাসময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।